জবান খুলে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر الله পূর্ব দপ্তর বসরি বুনিয়াদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অনাগত সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল মুহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলিমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা ডক্টর আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা ও সম্মানিত খতিব গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ, আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন জনাব হযরত মাওলানা আল আমিন খান সাহেব ও আমাদের মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের কথা আমল করার তৌফিক দান করুন। প্রিয় সুধী, শুকর গুজার করছি সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের শাহানশাহী দরবারে যে মহান রব্বুল ইজ্জত আল জালাল একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যে মহান রব্বুল ইজ্জত আল জালাল ফিতনা ফাসাদের জামানায়, এমন একটা জামানায় আমরা আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে রওয়ায়াত করতেছেন যে এমন একটা জামানা, এমন একটা যুগ তোমাদের মাঝে আসতেছে যে যুগে আগুনের অঙ্গার হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু মানুষের ঈমান নিয়ে চলা দুষ্কর হয়ে যাবে। এই কঠিন সময়ে যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে ঘোষিত এই আসমানের নিচে, এই জমিনের উপরে সর্বোৎকৃষ্ট জায়গা জান্নাতের বাগানে যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে নিয়ে আসলেন, সে মহামনিবের শুকরিয়া গুজার করছি। পুরুষোচিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা সে মহামনিবের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর বলতেছি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে এসে আপনাদের কি মন খারাপ? মন খারাপ না, কারণ এটা একটা জান্নাতের বাগান। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো জান্নাতের বাগানে কারা যায়? জাহান্নামী মানুষেরা? জান্নাতীরা যায়। তো আমরা তো হঠাৎ জান্নাতী। যে আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়িটা যেন কোথায়? জান্নাতে। মা হাওয়া আলাইহিস সালামের বাড়িও কি? জান্নাতে। তাই তো আমরা অটো জান্নাতি। অটো জান্নাতি না, কারণ বাপের বাড়ি, মায়ের বাড়ি যেটা হয় ওইটা কি সন্তানের বাড়ি হয়, যে পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে সে সম্পদের মালিকানা বাবার সম্পদের। তো আমরা তো অটো জান্নাতি। তো আপনারা বলবেন হুজুর, তো আমরা তো অটো জান্নাতি। তো এই তাফসীর মাহফিল দ্বীনের জন্য কষ্ট করা, আর ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে, এর দরকার কি? আমরা তো অটো জান্নাতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে বান্দা, তুমি তো অটো জান্নাতি ঠিক আছে, কিন্তু যে তোমার নামে সম্পত্তি উত্তরাধিকার পাওয়া সূত্রে অনেক সময় তোমার সম্পত্তি কি তোমার নামে থাকে না, অনেকজনের নামে কি রেকর্ড হয়ে যায়। তো তুমি যদি জান্নাতি, অবশ্যই তোমার আমি জান্নাত দেব, কারণ আমি রব্বুল আলামিন কোন মানুষকে জাহান্নামে নেব এজন্য আমি কোন মানুষকে বানাইনি। কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতও খুঁজে পাওয়া যাবে না যে আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বান্দাকে শাস্তি দেওয়ার জন্য বানাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার বান্দা
দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে এই পৃথিবীতে বানাই নাই, বানাবার সাথে সাথে তোমাকে আমি মন্ত্রিত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি। আজ আমাদের দেশে খুঁজে পাওয়া যায় খানকার খলিফা আর সেলাই করা খলিফা। জামা কাপড় কাটে তাদেরকে আমরা খলিফা বলি না, কিন্তু খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শুধু জমিনে পাঠানি না, পাঠানোর সাথে সাথে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা তুমি তো জান্নাতি মানুষ, তো বান্দা তোমার আমল দিয়ে তোমার জান্নাতে যাওয়া লাগবে। তোমার জন্য আমি জান্নাত বানায় রাখছি, ঠিক আছে, কিন্তু আমি রব্বুল আলামিন দেখতে চাই যে তোমার আমলটা জান্নাতি মানুষের মতো হয় কিনা। রাইসুল্লাহ তাহামিনা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কদ সামিয়া কুদনায়া, যে আমার কানে এখনো সেই আওয়াজ গুঞ্জরিত হচ্ছে। এই মদিনার রওজায়ে শোয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীমের আলোচনা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে কথা বলতে থাকে। রাইসুল্লাহ তাআমিনা সাহাবা, আল্লাহ রাসূলের বড় আদরের সাহাবী, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ফিকহবিদ, সবচেয়ে বেশি মাসলা মাসাইল যিনি ভালো জানেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই তো অল্প কিছুক্ষণ আগেই যেন আমি কথাটা শুনছি, আমার কানে আজ রাসূলের কথাটা ভাসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বান্দার সাথে বলতে থাকে। এর চাইতে দামি মসজিদ হতে পারে? কিন্তু কোরআন শুনতে পারা তো সৌভাগ্য, কিন্তু আমরা যেন কেউ আবার আবু জাহাল হয়ে না যায়। আবু জাহাল তো কোরআন শুনতো, তা আমার মতন তুচ্ছ মানুষের কণ্ঠে না, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠে, সবচাইতে সুন্দর মানুষটার কণ্ঠে একদিন না রাতের পরে রাত দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনুল কারীম শুনেছিলেন। কিন্তু দিনের বেলা রাসূলের বিরোধিতা করতে একটু সংকোচ না করতেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তোমাকে আমি সৌভাগ্যশালী বানাইলাম, কোরআনের ময়দানে আমি তোমাকে বসাইলাম, কিন্তু বড় হুজুর তো তোমার আগে আগে চলে। যে বড় হুজুরকে চেনেন, যে মিস্টার ইবলিস, এই হুজুর বড় হুজুর, বড় দাপটালা হুজুর। পৃথিবীতে কেউ যদি ইলম দিয়ে জান্নাতে যায়, তাহলে সর্বপ্রথম ইবলিস আল্লাহ জান্নাতে চলে যাবে। আমল দিয়ে যদি কোনো মানুষ জান্নাতে যায়, সর্বপ্রথম জান্নাতে ইবলিস যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে 1 ইঞ্চি জায়গাও বাদ রাখে না যে জায়গায় সে রব্বুল আলামিনকে সিজদা দেন। কিন্তু রব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মরদুদ, তাকে অভিশপ্ত করে শুধু জান্নাত থেকে বের করেই দেন নাই, বরং আল্লাহ বলছেন যে তুই আর কোনোদিন মাফ পাবি না, তুই আর কোনোদিন ক্ষমা পাবি না। এত কঠিনত্ব কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছিলেন, ইবলিস আমি রব্বুল আলামিন তোমাকে সিজদা করতে বলছি আর তুমি সিজদা করো নাই, এই কারণে আমি তোমাকে এই জান্নাত থেকে তাড়ায় দেই নাই, তোমাকে আমি তাড়ায় দিয়েছি তোমার মধ্যে অহংকার বোধ জাগ্রত হয়েছে। কারণ অহংকার এমন একটা আগুনের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কারণ অহংকার এমন একটা আগুন, কাঠ যেমন আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, তেমনি কোন মানুষের মধ্যে যদি অহংকার বোধ সৃষ্টি হয়, তাহলে তার যাবতীয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা নামাজ ভঙ্গের কারণ জানো, যে 19টা কারণে নামাজ ভেঙে যায়। উযু ভঙ্গের কারণ জানো, কিন্তু বান্দা তোমার ঈমান ভঙ্গের কিন্তু কারণ আছে।
10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়। কয়টা কারণে? 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়। আপনি সারা রাত তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন কারীম পড়লেন, কিন্তু রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলবে বান্দা তুমি যত ইবাদত বন্দেগী করছো কোনো কাজে আসবে না, নয় করে না। এর 4 নাম্বার কারণটা হলো পৃথিবীতে যে মানুষটা একমাত্র আদর্শ, একমাত্র নেতা বানাতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে যদি আপনি নেতা বানান, আপনার আদর্শ বানান, আপনার আমলের 4 পয়সার কোনো দাম নাই। আপনার তাহাজ্জুদ, আপনার তারাবি, আওয়াবির, আজকে আমাদের দেশে অনেক মানুষ পাওয়া যায় যে বলে আমি জান্নাতে যাবো না, কেনা যাবে? আমি 70 রাকাত তাহাজ্জুদ করি, সারা রাত্র আমি ইবাদত বন্দেগী করি, আমি যদি জান্নাতে না যাই কেনা যাবে? হেডামি আলাদা। কিন্তু আল্লাহ বলছে ও হেডামালা আও তুমি আমার কাছে আসো, যে তোমার আমি বাইরে সোজা করে আনলাম, যে আমি রব্বুল আলামিনের কাছে মাস্তানি চলে না। কারণ তোমার চাইতে বড় বড় মাস্তান, তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর আমি দেখছি। এই সমস্ত ক্ষমতাধরকে আমি কি করতে জানো? তোমার এই যে ক্ষমতাধরদের ইতিহাস আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা আমার দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারীদেরকে আমি কি শাস্তি দিয়েছি নিজের চোখ দিয়ে দেখো। আল্লাহ বলতেছেন পৃথিবীতে তুমি সম্পদের বড়াই করো, সম্পদ মানুষের 2টা জিনিস মানুষেরকে গরম বানায় দেয়, একটা হলো সম্পদ আর একটা হলো ক্ষমতা। আল্লাহ বলেন পৃথিবীতে আমি কারণে যত সম্পদ দিছিলাম আর কাউকে এমন সম্পদ কিয়ামত পর্যন্ত দিব না। কোরআনুল কারীমের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কারণ এত পরিমাণ সম্পদের মালিক ছিল, তার সম্পদ কত ছিল? ওই যে সিন্ধুকের ভিতর সম্পদ ছিল, ওই সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য 70টা তেজস্বী উট লাগতো। তাইলে 70টা উট যদি কোনো মানুষের সম্পদের চাবি, যে ড্রয়ারের ভিতরে যে আলমারির ভিতরে সম্পদ আছে, এই সম্পদের চাবি যদি বহন করা লাগে 70টা উট লাগে, তাহলে ওই মানুষটার সম্পদ কত ছিল? সিন্ধুক কতগুলো ছিল, সম্পদ কত ছিল? আল্লাহ বলতেছে এই সম্পদ কারণের কোনো কাজে লাগে না। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্ষমতাবান আমি নমরুদকে বানাইছিলাম, এমন বেশি ক্ষমতা পাইছিল, ডাক দিয়ে বলতেছিলেন যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, বড় রব। আল্লাহ বলেন যে তার ইতিহাস তোমরা জানো, যে তারে মারার জন্য আমার রব্বুল আলামিনের বন্দুক কামান ধারা করা লাগে না, একটা ঠ্যাং ভাঙা মশা দিয়া নিজের টাকা দিয়া ভাড়া করা কামলার জুতার বাড়ি দিয়া আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুতরাং ক্ষমতা পাই মাস্তানি করো না, তোমার অনেক টাকা অনেক সম্পদ, এটা তোমার মাস্তানির বিষয় না। আল্লাহ বলে যে বান্দা তুমি কি পাইয়া খুশি হবা, এটা আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন ও দুনিয়ার মানুষেরা, শান্তি হলো, মানবতা হলো, তোমার সফলতা হলো আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসা। তুমি যদি রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারো রে বান্দা, আর তোমার মৃত্যুর সঙ্গত পূর্বে যদি একবার আল্লাহকে ডাক দিয়ে বলতে পারো গো আল্লাহ, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা মৃত্যুর সঙ্গত সময়ের পূর্বে তুমি যদি ফিরে আসতে পারো, তোমার 80 বছরের গুনার দিকে আমি রব্বুল আলামিন একবারও তাকাবো না। সূরা নূহের ভিতরে রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার বান্দা বান্দি তুমি একটু বলো ও বান্দা আমি সারেন্ডার করলাম। আল্লাহ বলেন বান্দা তুমি যদি 4টা শর্ত মেনে যদি আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসে বান্দা, তোমার জীবনের গুনাহ আমি রব্বুল আলামিন মিটায়া দেব। 1 নম্বরের শর্ত হলো বান্দা
তুমি যে খারাপ কাজটা করতেছো, তুমি যে বদ কাজটা করতেছো, আমি রব্বুল আলামিনের কাছে এর স্বীকৃতি দেওয়া। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই মিথ্যা কথাটা বলছি, আমি এই অন্যায়টা করছি, এটা স্বীকৃতি দেওয়া। 2 নম্বরে হলো এই কাজটা ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। 3 নম্বরের কাজ হলো এই কাজের জন্য রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়া। 4 নম্বরের কাজ হলো এই যে আমি খারাপ কাজটা করছি এর জন্য বেশি বেশি করে তওবা করা আর রব্বুল আলামিনের জন্য ভালো ভালো আমল করা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় কোন আলেম বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বেশি আমল করার কথা বলেছেন। আল্লাহ বলেছেন আহসানু আমালা, বান্দা তুমি আমল করবা অল্প, কিন্তু তোমার আমলগুলো হবে মর্যাদা সম্পন্ন, গুণগত সম্পন্ন, ভালো ভালো আমলগুলো করবা। এই তো নুরানির বাচ্চাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, বান্দা তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলও তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন অনেক সাহাবী খুঁজে পাওয়া যাবে ঈমান আনার পরে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু সে জান্নাতি। ঈমান আনছে, আল্লাহ রাসূলের সাথে জিহাদে গেছে, মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন না। শুধুমাত্র 10 জন সাহাবীর নাম তো আমরা জানি, এই 10 জনই না, সমস্ত সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামরা ঈমান নিয়ে আল্লাহ রাসূলকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি মানুষ বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর, আবু উবাইদা, ওমর, উসমান ও আলী, দো সাআদ, আব্দুর রহমান, তালহা ইবনে জুবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ডাক দিয়ে বললেন আবু বকর বিন আবি কুহাফা মিনাল জান্নাতি, ওমর ইবনুল খাত্তাব মিনাল জান্নাতি, ওসমান ইবনে আফফান মিনাল জান্নাতি, আলী বিন আবি তালিব মিনাল জান্নাতি। ভাবে 10 জন মানুষের জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু ভাইরা আমার, এই 10 জন সাহাবীকে দা আল্লাহ রাসূল একদিন মাত্র জান্নাতের ঘোষণা দিয়েছেন। হাদিসে পাকের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 দিন এক সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছিলেন। হঠাৎ খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আমাদের মাঝে এমন এক ব্যক্তি উপস্থিত হবে যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আবার দ্বিতীয় দিন আল্লাহ রাসূল বললেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এমন একটা ব্যক্তি উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন জীর্ণ শীর্ণ একটা মানুষ, গতকালকের যে মানুষটা এসেছিলেন আজকের ওই মানুষটাই আসছে। এভাবে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত ঘোষণা দিলেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ওই আল্লাহর বান্দা বাড়িতে মেহমানদারি গ্রহণ করলেন। ডাক দিয়ে বললেন যে ভাই, এভাবে 3 দিন পর্যন্ত তার বাড়িতে অবস্থান করলেন। দেখলেন যে সেও যেরকম ইবাদত বন্দেগী করে, তার ইবাদত বন্দেগী তো আমাদের মতনই এক রকমেরই। এবার আল্লাহ রাসূলের সাহাবীকে বললেন, ও ভাই, আমি সাধারণ কোন মেহমান না, আমি মেহমানদারি গ্রহণ করছি একটা উদ্দেশ্য নিয়ে। তুমি তো জানো না পর পর 3 দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সত্যি করে বলো তো ভাই, তুমি এমন কোন গোপন আমলটা করো যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জবান দিয়ে 3 দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমরা যেমন নামাজ পড়ো আমি ওই রকমেরই নামাজ পড়ি, তোমরা যেমন রোজা রাখো আমি ওই রকমেরই রোজা রাখি, তোমরা যেমন রাসূলের পিছনে নামাজ পড়ো আমি ওই রকমের নামাজ পড়ি। কিন্তু ভাই, আমার দৃষ্টিতে একটা আমল আমি একটু বেশি করি, সেটা হলো আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন আমার কোনো মানুষের উপরে রাগ থাকে না, আমি তাদেরকে কি করি, মাফ করে দেই।
আমার সাথে মানুষ অন্যায় করে, লেনদেন নিয়ে দেওয়ার কথা বলে ঘুরায়, কিন্তু আমি এই রাগটা কি রাখি না। আমি তাদেরকে মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমায়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ও ভাই, তোমার এই আমলটা আল্লাহ তাআলার বড় পছন্দ। হাদিসে পাকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে দেওয়ার মতো, মানুষকে মাফ করে দেওয়ার মতো ভালো আমল আর কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মানুষের ভুল ত্রুটিগুলো গোপন রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যে আকাম কুকাম করছো, এই আকাম কুকাম গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে লাগে না? এটা ছিল সাহাবায়ে কেরামদের আমল, তাদের জিন্দেগিতে ছিল এমন, যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু ভাই, নিজেদের ব্যাপারে তাদের ধারণাটা কেমন ছিল? হযরত ওমর ইবনে খাত্তাব মৃত্যুর শয্যায়, যখন মৃত্যুর শয্যায় আবু লুলু মাজুসিটাকে খঞ্জর মেরে আহত করেছিলেন, তখন ওমর ইবনে খাত্তাব ফজরের জামাতের দায়িত্ব নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। আবু লুলু তাকে যখন খঞ্জর মারলেন, হযরত ওমর বললেন যে এক কুকুর আমাকে আঘাত করতেছেন। একজন সাহাবীকে দাঁড় করে দিয়ে মুসাল্লায় দাঁড় করে তিনি একদিন বেহুশ হয়ে গেলেন। ঘন্টা দুয়েক পরে যখন আমিরুল মুমিনিন, নেতা কারে কয়, আল্লাহ রাসূলের সাহাবী হাতে গড়া নেতা কারে কয়, ওমর ইবনে খাত্তাবের হুঁশ যখন আসলো, তখন সন্তানের কথা বলেন নাই, সম্পদের কথা বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ রাসূলের সাহাবী মুখ থেকে বের করলেন, ও সাহাবায়ে কেরাম, আমার দায়িত্ব যে ফজরের নামাজের ইমামতিটা ছিল, ওই নামাজটা কি তোমরা পড়ছিলা? নামাজের প্রতি তাদের গুরুত্বটা কেমন, আমলের প্রতি গুরুত্বটা কেমন। নিজের গালটাকে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ও ওমর তুই বড় নীচ, ও ওমর তুই বড় নীচ, রব্বুল আলামিন যদি তোকে মাফ করে না দেয়, তুই ওমরের চাইতে খারাপ মানুষ একটাও না। নিজের গালটাকে জমিনের সাথে ঘষতেছেন আর বিলাপ করে কাঁদতেছেন। এটা ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী। অথচ আল্লাহ রাসূল তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে যে মানুষটার মতের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 12টা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হযরত ওমরের নীতির উপর ভিত্তি করে, ওমরের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। তাহলে এই মানুষটা কি দামি মানুষ না বেদামি মানুষ? অবশ্যই দামি মানুষ। এই মানুষটা বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসা। আল্লাহ রাসূলের এক সাহাবীর নাম ছিল হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল তার কাছে মদিনার যারা মুনাফিকদের তালিকা এই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন। মাঝে মাঝে হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই হুযায়ফা, সত্যি করে বলো তো, আল্লাহর রাসূল যে মুনাফিকের তালিকাটা দিয়েছিল, ওই তালিকার ভিতরে আমি ওমর ইবনে খাত্তাবের নামটা আছে নাকি? এত বড় দামি মানুষ, রাসূলের জবানে জান্নাতের ঘোষণা, বেঁচে থাকতে তিনি জান্নাতের ঘোষণা পাইছেন। আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মতের উপর ভিত্তি করে কোরআনের আয়াত নাযিল করে, ওই মানুষটার মত হলো, সে নিজের এতটা আত্মা ধারণা করতেন। বলতেন, ভাই হুযায়ফা, সত্যি করে বলো যে আল্লাহ রাসূল মুনাফিকের তালিকা দিয়েছিল, এই তালিকার ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? এটা ছিল তাদের আমল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলতেন, না ফাঁকা হানজালা, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ও হানজালা, তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থাকতে আমার যেরকমের মনের অবস্থা থাকে, আমি যখন আপনার দরবার থেকে যাই, তখন আমার মনের অবস্থা পাল্টে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও হানজালা, আমার দরবারে থাকতে তোমার মনের যে অবস্থা, ওই অবস্থা যদি তোমার বিরাজ করে, নাসাফাহাল মালাইকা, ফেরেশতারা সিরিয়াল ধরে তোমার সাথে মুসাফাহা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, নিজের জিন্দেগিতে সাজানোর জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া। রব্বুল আলামিনের কাছে যদি আমি ফিরে যেতে পারি, রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম তো পাপের ধারে কাছে সরাতে যেতেন না,
যদি কোনোবারে ভুলেও যদি কোনো পাপ হয়ে যেত, তওবা করবার জন্য 1 সেকেন্ড দেরি করতেন না। সম্মানিত সুধী, আমাদের সম্মুখে কাঠালি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একজন মেহমান উপস্থিত হয়েছেন, জনাব শহীদ গোলদার সাহেব। আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য আসছে, আপনাদের সামনে দিয়েছি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আপনারা আমার পরিচয় আপনারা সবাই জানেন। পরে যেহেতু নির্বাচন, দু একটি কথা বলতে হয়, কিন্তু এই মহফিলের ভিতরে সময় নিয়ে বক্তব্য দিলে বেদবি হয়, বেদবির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান শহীদ গোলদার, আমবন্দর আবির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।